বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানলে খুশি হবেন যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আজ একটি মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা কেন্দ্রিক, শুধু রাজধানী ঢাকা মহানগরের শিক্ষকদেরকে নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করে। সেই সভায় আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ ওনারা আছেন, প্রতিষ্ঠান প্রধানরাও এখানে আছেন। তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা এখানে উপনীত হয়েছি। আমি একটু প্রশ্ন করতে চাই আমাদের সংগ্রামী মহাসচিব স্যারের কাছ থেকে। স্যার, আপনারা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করলেন এবং কি সিদ্ধান্তে উপনীত হলেন? আমরা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা জোয়ার, সেই জোয়ারে যে আমাদের যে স্বৈরাচারী সরকার পতন ঘটেছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে বীর যোদ্ধা, তাদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং কামনা করে প্রথমে আমরা মাগফিরাত কামনায় আমরা এখানে বসেছি। এবং আমরা বিগত অনেক দিন যাবৎ এই সরকার দ্বারা আমরা নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়ে আসছি। আমরা 44 দিন আমরা প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম। সরকার আমাদের নানাভাবে লাঞ্ছনা করেছে। তো আজকে যেহেতু সেই ফেসিবাদী সরকার, সেই স্বৈরাচারী সরকার যেহেতু নাই, এখন আমাদের সেই দাবিগুলি যেহেতু সবার দাবি যেহেতু এখন উত্থাপিত হচ্ছে, আমাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি আমরা যাতে এই সরকারকে বোঝাতে পারি এবং সেই সরকারদের আমরা উপস্থাপন করতে পারি, পৌঁছাতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমাদের আলোচনায় আমরা এই উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়ক যারা আছে তাদের, এবং আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা যাব, তাদের সাথে আমরা আমাদের এই দাবি দেওয়া বৈষম্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। সাথে আমরা বৈঠক বা মত বিনিময় সভার আয়োজন করেছি, যেখানে আমরা উপদেষ্টা মণ্ডলী বা সমন্বয়কদের নিয়ে আমরা বসব। তারপর আমরা পরবর্তী আমাদের কি কর্মসূচি হতে পারে সেটা আমরা নির্ধারণ করব আগামী মত বিনিময় সভার মাধ্যমে। আমরা মূলত সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করলাম। এই বিষয়গুলি আমরা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী যে যেখানে আছেন এমপিওভুক্ত সবার প্রতি উদাত্ত আহ্বান হলো, আমাদের এই কর্মসূচি চলমান আগেও ছিল, আমরা এখনও চলমান আছে এবং ভবিষ্যতে আমাদের যতদিন পর্যন্ত আমরা এই বৈষম্য নিরসন না হবে ততদিন আমরা আমাদের কর্মসূচি চলবে। আপনারা সবাই সজাগ থাকবেন, সবাই সচেতন থাকবেন এবং মানসিকভাবে প্রস্তুত নেবেন, যাতে আমাদের সামনে যদি আমরা আমাদের এই দাবি দাওয়া নিয়ে যদি আমাদের আবারও রাজপথে নামতে হয়, আপনারা সবাই আসবেন। সবার প্রতি আমার আহ্বান। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের যুগ্ম মহাসচিব জহির স্যার, আজকে আমাদের এই আলোচনা সভায় আমরা যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি একটু সংক্ষেপে আপনি একটু তুলে ধরবেন স্যার। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আমাদের শিক্ষার্থী, ছাত্র জনতা, অভিভাবক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুরুতেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের আমাদের এই আলোচনায় অনেক আলোচনা উঠে আসছে। শিক্ষক কর্মচারীরা রাজপথে আন্দোলনের পক্ষে, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারীও রাজপথে আন্দোলনের পক্ষে। কারণ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী রাজপথে আন্দোলনের জন্য সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন, দীর্ঘ 44 দিন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃত্বাধীন একটি জোট জাতীয় গণের দাবিতে রাজপথে আন্দোলন করেছে। এবং এই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম 18 সালে রাজপথে আন্দোলনের মাধ্যমে আমাদের 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আদায় করে দিয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জাতীয় গণের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আন্দোলন করতে প্রস্তুত। কিন্তু এর আগে নেতৃবৃন্দের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা কাগজপত্র পৌঁছে দিব এবং ওই অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের কাছে আমরা অনুরূপী পৌঁছে দিব। দ্বিতীয়ত হচ্ছে 24 অথবা 26 আগস্ট আমরা সুধীজন, ইউনিভার্সিটির শিক্ষক, সমন্বয়ক এবং যেসব শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন
তাদেরকে নিয়ে এবং বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করব। এই আমাদের ইচ্ছা হচ্ছে এই মত বিনিময় সভায় বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন, তারাই আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, তারাই বলবেন আমরা পরবর্তীতে কি সিদ্ধান্ত নিব। সেই মত বিনিময় সভার পরে যদি আমাদেরকে উপদেষ্টা মহোদয়গণ বলে থাকে, আশ্বস্ত করেন যে আমাদের জাতীয়করণ করে দিবেন, হয়তো তখন আমরা রাজপথে যেতে হবে না। আর যদি আশ্বস্ত না হই তখন আমরা সকল শিক্ষক কর্মচারী অভিভাবকদের নিয়ে আমরা রাজপথে নামব। আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই যে নতুন কারিকুলাম, এই নতুন কারিকুলামে পরীক্ষা নির্ভর না থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে। আমরা এই বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে এই কারিকুলাম পরিবর্তন করে পরীক্ষা নির্ভর এবং প্রতিযোগিতামূলক কারিকুলামের প্রস্তাব করছি। এটা অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক সকলেরই দাবি। আমরা আশা করব এই কারিকুলাম এই সরকার পরিবর্তন করবেন। এই ফ্যাসিবাদী সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এই কারিকুলাম। কোনো শিক্ষক এই কারিকুলামের বিপক্ষে কোনো কথা বলতে পারে নাই, ইতিপূর্বে কোনো শিক্ষক বলতে পারে নাই। যদি কেউ বলছে তার চাকরি ছিল অনিশ্চয়তার মধ্যে, যার কারণে আমরা চাচ্ছি এই কারিকুলাম দ্রুত সময়ে পরিবর্তন করার জন্য। স্যার, যে প্রশ্নটা আপনার 24 বা 26 তারিখ কেন বললেন স্যার মত বিনিময়ের বিষয়টা? 24 বা 26 বললাম হচ্ছে আমরা চাকরি করি, আমাদের প্রতিষ্ঠানে ক্লাস আছে, যে কারণে আমরা চাচ্ছি যেন কোনো যে ক্লাস মিস না হয়, এর জন্য বন্ধের দিন আমরা এই মত বিনিময় সভাটা করতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রহমান স্যার, আপনার একটু অভিমত ব্যক্ত করবেন। আমরা বিভিন্নভাবে জানি যে আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা মণ্ডলীও আছেন আপনার পরিচিত। তো স্যার, আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ ফরিদ স্যারকে। আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যগুলো আছে তা কেমনে যাব, কি জন্য যাব, কি আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই, জাতীয়করণ করতে হবে। কেন করতে হবে? বেসরকারি শিক্ষকদের বদলি নেই, বদলি দিতে হবে। অনার্স মাস্টার্স পাঠদানকারী শিক্ষকদের এমপিও নেই, এমপিও দিতে হবে। শিক্ষা সর্বস্তরে ধর্মশিক্ষা আমরা বহাল চাই, তথা সামষ্টিক মূল্যায়নে বোর্ড পরীক্ষায় আমরা ধর্মশিক্ষা চাই। কারণ বোর্ড পরীক্ষা না থাকলে সেটা পড়বে না, যেটা পড়বে না সেটা টিচার দরকার হবে না, বলবে নো ওয়ার্ক নো পে গো ব্যাক। এছাড়া পূর্ণাঙ্গ ঈদ বোনাস নাই, আমরা পূর্ণাঙ্গ ঈদ বোনাস চাই। আমরা এই বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ নাই, 1000 টাকা আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই। পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা নেই, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতার দাবি করে আসছে। গৃহঋণ নেই, গৃহঋণ চাচ্ছে। বেসরকারি শিক্ষায় সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক নাই। অতি বিলম্বে বেসরকারি কলেজ, মাদ্রাসা, স্কুলে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদ দিতে হবে। বিনোদন ভাতা নেই, বিনোদন ভাতা দিতে হবে। পূর্ণাঙ্গ পেনশন নেই, পূর্ণাঙ্গ পেনশন দিতে হবে। পূর্ণাঙ্গ ভবিষ্যৎ তহবিল নাই, ভবিষ্যৎ তহবিল দিতে হবে। পাহাড়ি ভাতা বেসরকারিদের নাই, অন্যদের আছে, পাহাড়ি ভাতা দিতে হবে। শিক্ষা সহায়ক ভাতা নেই, শিক্ষা সহায়ক ভাতা দিতে হবে। চাকরির সময় বৃদ্ধি, বিভিন্ন জনের 62 অমুক তো বেশি হয়েছে ইউনিভার্সিটি এলাকা। আমরা কেন 59 বা 60 বছর, আমাদেরটাও তাদের ন্যায় 65 করতে হবে। শুধু নেই আর নেই, এটার পাহাড় সমূহ বৈষম্য নিরসনের একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। জাতীয়করণ যদি বিলম্বে হয়, আমাদের এই বৈষম্যগুলো নিরসনের দাবি জানাচ্ছি। আশা করি এই সরকার ভবিষ্যতে যারা আসবে আমাদের দাবি মেনে নিয়ে সুন্দরভাবে শিক্ষাকে পরিচালনা শৃঙ্খলা আনতে সহযোগিতা করবেন। নাহলে এই শিক্ষক সমাজ আবার মাঠে নামতে বাধ্য হবে। মাঠে নামতে যেন না হয় এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে সিনিয়র নেতৃবৃন্দদের মতামত। এখন আমরা শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা আগে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টা সমাধান করতে চাই। এরপর যদি সমাধান না হয়, প্রয়োজনে আমরা পরীক্ষিত যে আমরা রাজপথও তার সমাধান খুঁজেছি, এবারও তার ব্যত্যয় ঘটবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।